না বয়টা কোটা না বয়টা কোটা এরকম কি বয়টা কোটা পাতা না ওটা থাকে ছোট পাতার মতো না রে তিন ফল नमी তোর না কই আমি জানা না ছবি তুলি আর আমরা ছবি হ্যাঁ ছড়ি আমার কি করি তাহলে এরকম জান দইন তো কি দেখো আমি হ্যাঁ অরেঞ্জ কালার কি জানো নাম থাকবেন তো দুবা अच्छा तकाओ हाय रे नमी नतुन माल किनছো কাভারটা বদলেছে রে এই কিসে আমি শুধু আলো ভাইয়া ছয় না ভাইয়া এই ভাইয়া না ছড়ি শুধু বড় সুন্দর 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 দাঁড়াও এই যে যাইবো ভাইয়া দিব এই যে আনান দুবা তাকাও এই যে তোমাদের আমি ফটো শুট করছি না না পদ্মা বাজার লাগবো না এত কত গেলেগা ছবিও তুলতে পারলাম না আমি তুলে দিই আমার মারে আমি তুলে দিচ্ছি আপনি বসেন নাই বসেন বসে পড়েন আপনার আম্মু তো আসছিল না এই তো এখানে জামাইয়ের জন্য খাসি রোস্ট করা হয়েছে আস্ত খাসি কত সুন্দর করে রোস্ট করেছে একদম হরিণের আকৃতি দিয়েছে আর এখানে বর আর কনের একটা ছবি লাগিয়ে রেখেছে লেখা আছে সোয়াদ আর ইসরাত তো সোয়াদ ইসরাতকে বেসপা করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এখানে কাজী সাহেব বিয়ের কাগজপত্র সব ঠিকঠাক করছে আর পাশে বসে আছে কনের বাবা আর পাশে বরের বাবা তো সব আত্মীয়স্বজন বসে আছে ধীর অপেক্ষা নিয়ে কখন বর আসবে আর আসল যে বিয়ের রিচুয়ালসগুলো আছে সব সম্পূর্ণ হবে আমরাও খাওয়া দাওয়ার পর একটু গিয়েছিলাম পদ্মার পাড়ে তো এই ফাঁকে এসে দেখলাম যে এখানে সব কিছু প্রস্তুতি চলছে তো এখানে কনের ভাবিও এসে দাঁড়ালো আঁচল তো বাচ্চারা এই খোলা মাঠ পেয়ে খুব দৌড়াদৌড়ি করছে এখানে যে লাল ফ্রক পরে যে বাচ্চারা ছোটাছুটি করছে এটা হচ্ছে কনের বড় ভাইয়ের মেয়ে খুব মিষ্টি মেয়েটা ভালো আমার কাছে খুব ভালো লেগেছে এটা আমাদের সম্পর্কে নাতনি হয় তো দেখতেই পাচ্ছেন এখানে মুরব্বীরা বসে সব আলাপ আলোচনা করছে কিভাবে কি করবে না করবে তো বিকেল হয়ে গেছে আর এখানে আমার ছোট বোনের ছেলে আরিয়ান আর আমার সেন্টু মামা বসে গল্প করছে তো এই ফাঁকে ব্রাইড নিচে নেমে এসেছে দেখতে পাচ্ছেন কনে একটা সাদা কালারের লেহেঙ্গা পরেছে তো কনেকে খুব সোবার লাগছে খুব ভালো লাগছে এই ধরনের দিনের বেলার অনুষ্ঠানে এই ধরনের লেহেঙ্গা খুব ভালো লাগে লাইট কালারের ড্রেসগুলো দিনের বেলা খুব ফুটে ওঠে তো ভালো লাগছে লুবা সে আজকে বিয়ে বাড়িতে অনেকগুলো কাচ্চি বিরিয়ানি খেয়েছে 2 পিস মাটন খেয়েছে 2 পিস চিকেন ফ্রাই খেয়েছে আরও খেয়েছে চাটনি 3টে জালি কাবাব 2 গ্লাস বুরহানি আর খেয়েছে জর্দা কেমন খেলে লুবা ভালো
পেট ভরেছে? পেটটা দেখি তো, দেখি। হ্যাঁ, পেট ভরেছে। হ্যাঁ, হয়েছে তো। খাবারটা আজকে খুব ভালোই হয়েছিল, মজা হয়েছিল। এই যে হচ্ছে জাহানারা ইমাম রাজিনা, সে এখন এমন খেয়েছে বসতেই পারছে না। ভিউয়ার্স, আপনারা একটু দেখে রাখেন। আপনারা এই লোকগুলো চিনে, এই লোক 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়েছে। হ্যাঁ, আনানের আম্মা, এই যে। হ্যাঁ, এই লোকে অঞ্জু ঘোষ। তারপর আমরা খাবার দাবার শেষ করে চলে আসলাম পদ্মার পাড়ে। এখন পরন্ত বিকেল। এই যে তো পদ্মার পাড়ে এসে আমার মনটা একদম আনচান করে উঠলো। পদ্মার পাড়ে যেহেতু আমি যেতে পারিনি, অনেকগুলো সিঁড়ি ভেঙে যেতে হবে পায়ের ব্যথার কারণে, তো সেই ফাঁকে ভাবলাম যে যাক, নিচে নামতে পারি না, হয় কি হয়েছে, একটু ফটো তুলি, ভিডিও করি। তো আমি একটু ফটো তুললাম, ভিডিও করলাম। বিয়ে বাড়ি প্রায় লোকই পদ্মার পাড়ে চলে এসেছে খাওয়া দাওয়ার পর। ছেলে পক্ষ মেয়ের পক্ষ দেখতে পাচ্ছেন এখানে এই ফাঁকে তো দেখতেই পাচ্ছেন বর চলে এসেছে। যে রিচুয়ালসগুলি আছে আমাদের, সেগুলো সম্পূর্ণ করে বরকে স্টেজে নিয়ে আসা হলো। সঙ্গে বরের বোনরা ছিল, আত্মীয়স্বজনরা ছিল। তো এখনও বিয়ের কাজ শুরু হয়নি, কনেকে নিয়ে আসবে, তারপর বিয়ের কাজ শুরু হবে। আর এখানে আমরা সবাই ফটোশ্যুট করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন রুনা, রুনার হাজব্যান্ড কে ছবি তুলে দিচ্ছে আমাদের অঞ্জু। তো শেষমেশ কনেকে নিয়ে আসা হলো, সঙ্গে কনের বাবা মা ছিল, কনের ভাবি ছিল। তো এখন কনেকে স্টেজে উঠানো হবে। আর এই পাশে হচ্ছে কনের খালাতো বোন, আর এই পাশে হচ্ছে কনের ভাবি, আর পাশে যেজন সেটা হচ্ছে কনের বাবা। তো এখন কনেকে কনের বাবা বরের হাতে তুলে দিবে। এই যে দেখতে পাচ্ছেন। আমরা সামনে কেউ দাঁড়াবো না, যারা দাঁড়াবো সবাই পিছে, যারা দাঁড়াবো সবাই পিছে। কত মোহাম্মদ আমিদুল আক্তার, পিতা মোহাম্মদ ইদ্রিস আলী, জয়কালী মন্দির, বাড়ি ঢাকা। আমার ওকালতিতে সাক্ষীগণের মোকাবেলায় 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 3 লক্ষ টাকা অশিল দিয়া 63 সুভাষ বোস এভিনিউ সূত্রাপুর নিবাসী পিতা নাসিরুল ইসলাম এর সহিত আপনার বিবাহ ঠিক করা হইয়াছে। তোমার বিয়ে ঠিক করা হয়েছে। আপনি 42/2 47/2 বনগ্রাম লেন ওয়ারি নিবাসী পিতা মোহাম্মদ খাইরুল বাসার এর কন্যা ইশরাতুল জান্নাত। আপনি এই বিবাহতে রাজি আছেন? এই বিয়েতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, কবুল। আরেকবার বলেন কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ।
এই যে তোমার আমার ফোনটা ওই সাক্ষীগণের মোকাবেলায় উপস্থিত সাক্ষীগণের মোকাবিলায় 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 3 লক্ষ টাকা অসীম দেয়া দিয়ে 47/2 47/2 বনগ্রাম লেন নিবাসী পিতা মোহাম্মদ খায়রুল বাশার এর কন্যা ইশরাতুল জান্নাতকে শরীয়ত মোতাবেক আপনি জনাব হামিদুল ইসলাম পিতা নাসিরুল ইসলাম মাতা আফসানা ইসলাম 63 সুভাষ বোস এভিনিউ সূত্রাপুর ঢাকা আপনার নিকট বিবাহের প্রস্তাব দেওয়া হলো। হামিদুল ইসলাম বিবাহের বলেন কবুল। একবার